খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, রাজস্থানের কোটা, সেই রাজস্থানের কোটায় ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তিত প্রশাসন। নানা পদক্ষেপও করা হয়েছে এই প্রবণতা কমানোর জন্য। তবে এবার কোটায় পড়ুয়াদের মধ্যে মাথা চারা দিচ্ছে অন্য এক প্রবণতা, তা হলো মাদকাসক্তি বা মাদক নেওয়া। দেশের নানা প্রান্ত থেকে কোটার বিভিন্ন কোচিং সেন্টারে প্রতি বছর বহু সংখ্যক ছাত্রছাত্রী পড়তে যায়। তাদের একটা বড় অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে এই সংক্রান্ত অপরাধের অভিযোগে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কোটায় ছাত্রছাত্রীদের কাছে মাদক সরবরাহ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। কোটার এসপি অমৃত দুহান জানিয়েছেন, এখনও পর্যন্ত মাদক সরবরাহের অভিযোগে কোটায় 124 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু সরবরাহ করা নয়, ছাত্রছাত্রীদের মাদক নিতে উৎসাহ দেওয়া, তাদের রাজি করানোর কাজও করেছেন অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হেরোইন, চরস, গাঁজা এবং অন্যান্য নিষিদ্ধ মাদক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যে কারণে কোটায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হয়, মাদকাসক্তির নেপথ্যেও সেই একই কারণ কাজ করছে। দূর দূরান্ত থেকে বাবা মা পরিবার ছেড়ে কম বয়সী ছেলেমেয়েরা কাটায় এই কোটায়। সেখানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয় তাদের। সঙ্গে থেকে পড়াশোনারও চাপ, প্রত্যাশা পূরণের চাপ এবং সমবয়সীদের মধ্যে প্রতিযোগিতার চাপ। এর ফলে অনেকেই একাকিত্বে ভুগতে শুরু করে। তা থেকে মুক্তির উপায় হিসেবে কেউ কেউ বেছে নিতে শুরু করেছে মাদককে। গত বছর কোটায় মোট 27 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছিল। তার আগের বছরে আত্মহত্যার সংখ্যা ছিল 15। চলতি বছরে ইতিমধ্যেই 14 জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। রাজস্থান সরকারের তরফে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে কোটার জন্য। 16 বছরের কম বয়সীদের ভর্তির ওপর বিধি নিষেধও আরোপ করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।